শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ নিয়ে এলো বড় সুখবর। ওএসএমএস পোর্টালে পরিবর্তন, গ্র্যানিন এড কর্মচারীদের তাহলে বকেয়া ডিএ কবে, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কী নিয়ম থাকছে, জানুন নতুন আপডেট এবং বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনার জন্য একটা বিগ ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে শিক্ষক শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ নিয়ে নতুন আপডেট সামনে এসছে। তো আপনারা গতকালকেই জেনেছেন যে রাজ্যের যে 20% ডিএ বৃদ্ধির ব্যাপারে সেটা নিয়েও রাজ্য সরকার তরফ থেকে যে নোটিফিকেশন সেটা কিন্তু জারি করেছে। তারই মধ্যে বকেয়া ডিএ নিয়ে সমস্ত রাজ্যের কর্মচারীদের, বিশেষ করে গ্র্যানিন এড কর্মচারীদের একটা সন্দেহ এবং বিভিন্ন একটা উদ্বেগ তৈরি হয়েছিল। তো তারই মধ্যে যে ওএসএমএস পোর্টালে পরিবর্তন এসছে এবং সাথে সাথে যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার তরফ থেকে কী কী আপডেট উঠে আসছে, ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী কী বলা হচ্ছে। তো দেখুন, বলা হচ্ছে পেন্ডিং ডিএ এরিয়ার্সের ব্যাপারে, যেখানে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এলো বড় সুখবর, জানুন নতুন আপডেট। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন ও অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম সাধারণত ওএসএমএস যে অর্থাৎ অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট যে সিস্টেম, সে পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বকেয়া ডিএ প্রদানের হিসাব নিকাশ নিখুঁতভাবে করার জন্য এবার ওএসএমএস যে পোর্টাল অর্থাৎ অনলাইন স্যালারি যে ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল, সেখানে একটি নতুন সম্পূর্ণ যে মডিউল সেটা কিন্তু যুক্ত করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এর আগে রোপা পে ফিক্সেশনেরও সময় এমনও একটি মডিউল ব্যবহার করা হয়েছিল যা অত্যন্ত সফলভাবে কাজ করেছিল। অর্থাৎ আপনারা জানেন যে গত কয়েকদিন আগে, সম্ভবত এর আগের সপ্তাহে, রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, যখন বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে বকেয়া মহার্ঘ ভাতা ডিএডিআরের ব্যাপারে যখন একটি আলোচনা হয়, তারপরেও যখন বিভিন্ন আধিকারিকদের সঙ্গে যখন আলোচনায় বসেন, তখন কিন্তু জানানো হয় যে সিস্টেমের মধ্যে যে কাজ সেগুলো চলছে এবং খুব দ্রুত রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হবে। তো এখানে নতুন ওএসএমএস যে মডিউলের বর্তমান পরিস্থিতি এবং কাজের ধরনে কি বলা হচ্ছে না, শিক্ষা দপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা হিসাব করার জন্য ওএসএমএস যে নতুন মডিউলটি ডিজাইন করা হয়েছে তার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি টেস্টিং মোড বা ডামি মোডের ট্রায়াল ভার্সনে চলছে। শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশিকা এবং নির্দিষ্ট হিসেবের শতকরা হার পাওয়ার পর সেই ডেটাগুলো মডিউলে যুক্ত করা হলেই সম্পূর্ণ সিস্টেমটি লাইভে হয়ে যাবে। আশা করা হচ্ছে এখান থেকে যে চলতি আগস্ট মাসের মধ্যে এই টেস্টিং বা ট্রায়াল রান সফলভাবে শেষ করা হয়ে যাবে এবং যার ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে যে ডিএ বকেয়ার ব্যাপারে কিন্তু কিছু কাজ আরও এগোতে চলেছে। তো ধাপে ধাপে বকেয়া ডিএ হিসেবে প্রক্রিয়ার সম্পর্কে কি বলা হচ্ছে না, বকেয়া মহার্ঘ ভাতার হিসেব মূলত দুটি ধাপে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। যেখানে কি বলা হচ্ছে না, বলা হচ্ছে প্রথম যে পর্যায়, সেখানে প্রাথমিকভাবে 2016 থেকে 2019, যেখানে 2016 সাল, 2017 সাল, 2018 সাল এবং 2019 সাল এই হিসেব প্রথম সম্পন্ন করা হবে। এবং দ্বিতীয় যে পর্যায়, সেখানে প্রথম পর্যায়ে কাজ শেষ হওয়ার পর 2008 থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া ডিএর হিসেব করা হবে। যারা 2008 থেকে 2019 সাল পর্যন্ত কর্মরত বা ইন সার্ভিস ছিলেন, কেবল তাদের এই হিসেবটি ওএসএমএস যে পোর্টালের মাধ্যমে হবে। এই তথ্যগুলো কিন্তু যে দুটো পর্যায়ের সেটা কিন্তু বলা হচ্ছে।
এছাড়া অবসরপ্রাপ্তদের জন্য কী নিয়ম থাকছে না, এই সময়কালে বা এই সময়ের মধ্যে যাদের চাকরি মেয়াদ শেষ হয়েছে বা যারা অবসর নিয়েছেন তাদের জন্য থাকছে বিশেষ কিছু নিয়ম। যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী 2008 থেকে 2019 সালের পরবর্তী সময়ে অবসর গ্রহণ করে থাকেন তবে তার চাকরিরত অবস্থায় বকেয়া ডিএর হিসেব OSMS যে পোর্টালে কিন্তু হবে। অর্থাৎ এখানে 2008 এবং থেকে 2019 সালের মধ্যবর্তী সময় যারা অবসর নিয়ে থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই শিক্ষকদের মতো অর্থাৎ ইন সার্ভিস টিচারদের মতোই এই OSMS পোর্টালে কিন্তু থাকবে। কিন্তু পেনশনের বকেয়া হিসেব সংশ্লিষ্ট ট্রেজারি থেকে হবে বলেও জানা হয়েছে। অন্যদিকে যারা 2008 সালের আগে অবসর গ্রহণ করেছেন তাদের হিসাব OSMS যে পোর্টালের মাধ্যমে হবে না, তাদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আলাদা বিজ্ঞপ্তি জারি হতে পারে বলেও জানানো হয়েছে। তো কিভাবে ডেটা আপডেট করা হবে না, একবার মডিউলটি লাইভ হলে প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে যে SI লগইন এবং অন্যান্য বিদ্যালয়গুলির ক্ষেত্রে যে HOI লগইন রয়েছে এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। তো মূলত শিক্ষকদের যে বেসিক পে ইনপুট করলে কিন্তু ডিএ এবং অন্যান্য হিসাব স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। তবে কারোর যদি প্রমোশন 10 বছরের বা 20 বছরের স্পেশাল বেনিফিট থেকে থাকে তবে ইনক্রিমেন্টের তথ্য কিন্তু সঠিকভাবে দিলে বাকি হিসেব নির্ভুলভাবে মডিউলে চলে আসবে। অর্থাৎ এই সব যে টেকনিক্যাল ব্যাপারগুলো সেগুলো কিন্তু রাজ্য সরকার তরফ থেকে প্রথমত ক্লিয়ার করতে চাইছে। এছাড়া কি বলা হচ্ছে না, এই নতুন মডিউলের মাধ্যমে কাজ হলে বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া যেমন স্বচ্ছতা বজায় থাকবে তেমনি দ্রুততার সাথে শিক্ষক ও শিক্ষাকর্মীদের যে প্রাপ্য টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তো দীর্ঘদিন ধরে অপেক্ষারত রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য এটি সত্যি একটি আশার খবর। পরবর্তীতে HI যে লগইন রয়েছে, HOI যে লগইন, সেই লগইনে থেকে মডিউলটি অ্যাক্টিভ হলে শিক্ষা দপ্তর থেকে যে নির্দিষ্ট SOP বা গাইডলাইন জারি সেটা কিন্তু করা হবে এবং যার ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ একটা ধাপে ধাপে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে এই যে টেকনিক্যালি যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার করতে চাইছে। এবং বলে রাখি আরেকটা বিষয় যে বকেয়া ডিএর ব্যাপারে যে সুপ্রিম কোর্টে যে মামলা সেটাও কিন্তু যদি এই গ্র্যানিন এড কর্মচারী বা অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মচারী রয়েছেন এছাড়া গত 7 তারিখের কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত পেনশনার ফ্যামিলি পেনশনার ছিলেন তাদের ব্যাপারে যদি রাজ্য সরকার তরফ থেকে দ্রুত এই বকেয়া ডিএগুলো মেটানোর যে নোটিশ সেগুলো যদি জারি করে অবশ্যই সেই মামলা আর না চলার জন্যই যে থাকবে সেটাই কিন্তু বলা বাহুল্য হয়ে থাকছে। তো এই হচ্ছে আপনাদের সামনে সম্পূর্ণ যে আপডেট। দেখা যাক কত দ্রুত রাজ্য সরকার তরফ থেকে এই ব্যাপারে নোটিফিকেশন জারি করে, কারণ গতকাল আপনারা দেখেছেন যে বাজেটে ঘোষিত 20% ডিএ বৃদ্ধির ব্যাপারে মোট যে এরপর 38% ডিএ সেটা কিন্তু আগামী 1 অক্টোবর থেকে যে লাগু সেটা কিন্তু হবে। এবং এই ব্যাপারে রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়েছিল, এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেও জানিয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সভাতে যে কর্মচারীদের যে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু দ্রুত যে নোটিফিকেশন সেটা জারি করা হবে সেটাও করা হয়েছে। সাথে সাথে কেন্দ্রের সাথে যে রাজ্যের ডিএর যে ফারাক রয়েছে এখনও পর্যন্ত সেই ডিএর ফারাকটাও কিন্তু 22% যেটা রয়েছে সেটাও কিন্তু মেটানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে জোর কদমে প্রস্তুতি চলছে। অপরদিকে 7th পে কমিশনের ব্যাপারেও কিন্তু যে নোটিফিকেশন জারি করা হয়েছিল যেখানে চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের যুক্ত করা হয়েছে সেটাও কিন্তু 2027-এর মধ্যে চালু হবে বা লাগু হবে। তো যাই হোক, এই হচ্ছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সঠিক সময়ে সঠিক আপডেট সবার আগে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব, তা কেউ স্কিপ করবেন না। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য।